যদি ইমেজ ম্যানিপুলেশন করতে যাই, শেষ পর্যন্ত কি আমার কথা যায়? শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, ইমেজ যদি ম্যানিপুলেশন করতে যাই, ফার্স্টে আমাকে একটা ক্যানভাস নিতে হবে। তো ক্যানভাসটা এমন সাইজে নিতে হবে, আমি যে কয়টা ইমেজ কালেক্ট করছি সেটা যাতে পারফেক্টলি বসে এরকম একটা ক্যানভাস রেডি করতে হবে। এখন আমি ইমেজগুলো ডাউনলোড করছি ছোট, কিন্তু আমার ক্যানভাসটা নিচে অনেক বড়, সেক্ষেত্রে কিন্তু আমার ইমেজগুলো ফেটে যাবে। এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? তো আমি এখানে যে ইমেজগুলো নিছিলাম এটার মধ্যে সবচেয়ে ছোট যেটা আছে এইটার সাইজ হলো, যেটা আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, 640x375 পিক্সেল। 640, তো আমি ফাইলে থেকে নিউতে যাচ্ছি, নিউতে যে 375 পিক্সেল, এটার আমি রেজুলেশন দিলাম 300, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও হচ্ছে। তো আমার ওয়াইড দিলাম 640 এবং হাইট দিচ্ছি 375, ঠিক আছে? এখন যদি ওকে করি, আমার একটা ক্যানভাস রেডি হলো। এখন ক্যানভাস রেডি হওয়ার পরে এইটার মধ্যে আমার যে কয়টা ইমেজ লাগবে সেগুলোকে নিয়ে আসবো। সবগুলোকে ইমেজ এখানে ওপেন করি। তো ফার্স্টে এখানে আমার তো টোটাল 3টা লেয়ার আসছে। মেনশন, আচ্ছা, ফার্স্টে এখানে যে আমি আকাশের যে ইমেজটা নিছিলাম, ঠিক আছে, এইটা আমি ইউজ করবো অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড হিসেবে, ঠিক আছে? তো অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড হিসেবে, ও আর আরেকটা জিনিস, ইমেজ যখন ম্যানিপুলেশন করবেন তখন এটা খেয়াল রাখতে হবে যে যে কয়টা ইমেজ আপনি ইউজ করতেছেন সেটা আপনার যেই ম্যানিপুলেশনটা আপনি করতেছেন এইটার সাথে সুইটেবল হচ্ছে কিনা। যদি সুইটেবল না হয় তাহলে ওই ইমেজটাকে বাদ দিতে হবে, নতুন কোনো ইমেজ নিতে হবে, ঠিক আছে? তো আমি আপাতত সময় স্বল্পতার কারণে একটা ইমেজ নামাইছি। যদি সুইটেবল না হয় সেক্ষেত্রে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আজকে দেখব, আগে দেখি হয় কিনা, ঠিক আছে? আচ্ছা, তো আমি একটা ইমেজ নামাইছি, আমি ফিলটা এরকম দিতে যাচ্ছি যে মেসি যে আছে ওর ফেসের অর্ধেক অংশ পানির নিচে আছে এবং অর্ধেক অংশ পানির উপরে থাকবে, এরকম একটা ফিল আনতে চাচ্ছি, ঠিক আছে? তো এইটা করার জন্য আমাকে ফার্স্টে 3টা লেয়ারকে আমি সাজাইছি। মেসির ফেসের ব্যাকগ্রাউন্ডে একটা পানির লেয়ার আনতে হবে এবং ফ্রন্টে একটা পানির লেয়ার আনতে হবে, দেন ওর ফেসটাকে পানির নিচে ঢেকে দিতে হবে। আমার কাজ হলো এইটা টোটাল।
আর আগের ক্লাসে তো আমরা দেখছি কিভাবে, এর আগে কিন্তু আরো কিছু কাজ আছে, যেমন কালার ব্যালেন্সিং, ঠিক আছে, ব্রাইটনেস, লাইটনেস, লেভেলস, কার্ভস, এইগুলা চেঞ্জ করার অনেকগুলো কাজ আছে, এগুলো তো আমরা আগেই দেখছি। ধরেন এই পর্যন্ত আমরা আজকে করে নিছি, ঠিক আছে। দেন নেক্সট ইমেজ ম্যানিপুলেশনের আর কি কি করতে পারি সেটা দেখব। মানে ম্যানিপুলেশনের আগে রিটাচের যত কাজ ছিল, ধরেন এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি টোটাল 3টা লেয়ার নিছি, আর ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা লেয়ার আছে। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে যে লেয়ারটা আছে, এটাকে আমি আপাতত হাইড করে রাখলাম। সবগুলা লেয়ারে আমার এখানে স্মার্ট অবজেক্ট হিসেবে আছে, আমি এগুলাকে রেস্টোরাইজ করে নিচ্ছি। রেস্টোরাইজ করার আগে যদি মেসের ফেসটা একটু ছোট করা লাগে, একটু ছোট করে নিলাম, ছোট করে নিলাম। এই ইমেজটাকে যদি একটু ছোট করা লাগে, এটা অ্যাকচুয়ালি ছোট করা লাগবে না, এটাকে একটু নিচের দিকে রেখে হবে। এই যে নেভিগেশন কি গুলা দিয়ে, বা কিবোর্ডে যে নেভিগেশন কি গুলো আছে এগুলা দিয়ে, ঠিক আছে। তো এখন আমি তিনটা লেয়ারকে আগে রেস্টোরাইজ করে নেব। রেস্টোরাইজ রেস্টোরাইজ তো সবাই করতে পারবো নাকি? আপনি জাস্ট দেখেন, ঠিক আছে। আপনি আগামী 5 থেকে 6টা ক্লাস আপনার কাজ হবে শুধু দেখা। যদি না মানে ধরেন আপনার যদি কোনো কোশ্চেন করতে ইচ্ছা হয় করতে পারেন, সমস্যা নেই। কিন্তু তেমন একটা হয়তো বা বুঝতে পারবেন না এই ক্লাসগুলোতে, কারণ ওনারা বেসিক লেভেলটা শেষ করে এখন অ্যাডভান্সে চলে আসছে। আপনার ক্লাস অ্যাকচুয়ালি শুরু হবে নেক্সট বেসের সাথে, ঠিক আছে। তো এইখানে আমি 3টা লেয়ার রাখছি। ফার্স্টে আমার এই যে যে আমি পানি যে ব্যাকগ্রাউন্ডটা নিছি, পানি যে লেয়ারটা আছে, এইটাকে আমার কাজ হলো এখানে কিছু হোয়াইট এরিয়া আছে। এই আমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে আনতে চাই, তাহলে এই হোয়াইট এরিয়াটাকে আমার রিমুভ করতে হবে, ঠিক আছে। তো হোয়াইট এরিয়াটাকে আগে রিমুভ করি। হোয়াইট এরিয়াটাকে রিমুভ করবো কিভাবে? আমরা দুইটা ভাবে করতে পারি, একটা হলো ইরেজার টুল দিয়ে, আরেকটা হলো মাস্কিং করে। এখন আমরা ইমেজ ম্যানিপুলেশনে অলওয়েজ মাস্কিংটাকে ইউজ করব, ঠিক আছে। লেয়ার মাস্কিং করে যেভাবে আমরা রিমুভ করতে পারি সেটাই ইউজ করব। কারণ মাস্কিং করে করলে একটা ভালো দিক হলো, আপনি যদি কোনো অংশকে আবার ব্যাকে আনতে চান সেটা আনতে পারবেন, ঠিক আছে। ধরেন একটা কাজ করতেছেন করতেছেন করতেছেন, একটা সময় মনে হলো যে না, এইখানে এই জিনিসটা বাদ দাও, আমার ভুল হয়েছে, এই জিনিসটাকে আমি আবার ব্যাকে আনতে চাচ্ছি, সেই জিনিসটা আপনি মাস্কিং করে যদি রিমুভ করেন সেটাকে ব্যাকে আনতে পারবেন। কিন্তু ইরেজার টুল দিয়ে যদি রিমুভ করে দেন সেটা আর ব্যাকে আনা পসিবল না। তো মাস্কিংটা কিভাবে করব? আমি লেয়ারটাকে ধরলাম, যে লেয়ারটাকে মাস্কিং করব সেই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন ক্রিয়েট লেয়ার, অ্যাড লেয়ার মাস্ক একটা অপশন আছে নিচের দিকে, ঠিক আছে। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলে এই যে সাইডে আপনার যে লেয়ারটা আছে, লেয়ারের পাশে একটা মাস্ক মাস্ক চলে আসছে। এখন আপনি যদি ব্রাশ টুল সিলেক্ট করে এটার উপরে ব্রাশ করেন, তাহলে আপনার ফরগ্রাউন্ড কালার যদি হোয়াইট থাকে রিমুভ হবে, আর ফরগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক থাকে, যেগুলো রিমুভ করেছিলেন সেগুলো আবার ব্যাকে আনতে পারবেন। লাইক আমি দেখাচ্ছি, মাস্কিংটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্রাশ টুলটা নিচ্ছি, ফরগ্রাউন্ড কালার আমার হোয়াইট সিলেক্ট করা আছে, সরি ফরগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকলে রিমুভ হবে, আর হোয়াইট থাকলে ওইটা ব্যাকে আসবে। কারণ এইখানে ব্রাশের সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি। কারণ এইখানে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দিয়ে আমি রিমুভ করলাম। আর যদি কোনো অংশ ব্যাক আনতে হয়, সেক্ষেত্রে আমি জাস্ট ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দেব, যেখানে ব্রাশ করব সেইখানে অংশটুকু চলে আসতেছে, দেখছেন। তো এইভাবে চাইলে মাস্কিং দিয়ে আপনি রিমুভ করে সেটাকে আবার ব্যাক আনতে পারবেন। আর ব্যাক আনা পসিবল না। হ্যাঁ, বুঝি নাই।
হ্যাঁ, ফিরে আসে? কই দেখেন তো ফিরে আসে কিনা। রেজার টুল দিয়ে ফিরে আসার কোনো ওয়েই নেই। আসবে কিভাবে? আর যদি আসেও তখনকার জন্য আসতে পারে। ঠিক আছে, যদি আসেও ধরলাম বাই এনি চান্স আসতেছে, শুধুমাত্র তখনকার জন্য আসতে পারে। পরবর্তীতে যখন আনতে যাবেন তখন আর আসবে না। আচ্ছা, আপনি যেহেতু বলছেন তারপরে আপনার জিনিসটা আমি করি। ইরেজার টুল নিব না? আচ্ছা, ইরেজার টুল নিয়ে অল্টার চেপে কি ব্রাশ করব? আগে এমনিতে ব্রাশ করলাম, এখন অল্টার চেপে যদি ব্রাশ করে চলে আসছে। তারপর এই জায়গায় কালার যেটা আছে ব্রাশ টুলে, কালার সিলেক্ট করা সেটা আসতেছে। সো ইরেজার টুলে ব্যাকে আনার কোনো ই নাই, কারণ ইরেজার টুল দিয়ে আপনি জিনিসটাকে সেভ করে রাখতে পারতেছেন না। এখানে মাস্কিং দিয়ে আপনি জাস্ট জিনিসটাকে হাইড করে দিচ্ছেন। ঠিক আছে, মাস্কিং টুল দিয়ে যে মাস্কিংটা করতেছেন, যে জিনিসটাকে আপনি এখান থেকে মুছতেছেন সেটা হাইড হচ্ছে, রিমুভ হচ্ছে না। ঠিক আছে, তো এইটাকে চাইলে আবার পরবর্তীতে আপনি আবার ব্যাক আনতে পারেন, কিন্তু ইরেজার টুল দিয়ে যেটা করতেছেন সেটা একবারে চলে যাচ্ছে, ইরেজ হয়ে যাচ্ছে একবারে। জি। কোন ব্লুটা? এইটা? এই যে মুছে ফেললাম, সবকিছু মুছে ফেলতে পারবেন। তো এইখানে আমি একটা লেয়ারকে মাস্কিং করে এটার হোয়াইট এরিয়াটাকে রিমুভ করে নিচ্ছি। আরেকটা পার্ট নিচ্ছি আমি, যে মেসি আছে ওর ফেসের ওপরে, যেহেতু ও আমার ওর অর্ধেক অংশ, ফেসের অর্ধেক অংশ পানির নিচে থাকবে, অর্ধেক অংশ পানির ওপরে থাকবে। তো এইটা আমি করে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে আবার পানির জন্য দুইটা লেয়ার নেওয়া আছে। তো এইটাকে আবার সেম হয়তো ব্রাশ টুলটা ধরে যতটুকু আমার দরকার ততটুকু রেখে বাকিটুকু অংশ আমি রিমুভ করে দেব। তো এইখানে আমার লাগবে শুধু এইটুকু এরিয়া। ঠিক আছে, এইটুকু এরিয়া, বাকি এরিয়াটুকু আমার লাগবে না। তো এইটুকু এরিয়াকে আমি নেই, ব্রাশ টুলটা নিচ্ছি। হ্যাঁ, এইটুকু এরিয়াই তো আমার লাগবে। এইটুকু এরিয়া আপনাকে বলছে, আপনার যেহেতু এটা পানির সারফেসটা, সারফেসে যে ওর মাথাটা ঢাকা পড়ছে, আমি জাস্ট এখানে বোঝাবো যে নিচের যে ক্যামেরাটা ধরেন, ক্যামেরার যে লেন্সটা আছে, লেন্সটা অর্ধেক আছে পানির নিচে, অর্ধেক লেন্স আছে পানির ওপরে। সো আমার সারফেস যেটা, এটা তো সলিড থাকবে। লেন্স যতটুকু নিচে আছে সেইটুকু দিয়ে তো আমি যদি পানিটা পরিষ্কার থাকে সেইটুকু ফেস আমি ধরতে পারবো না, কিন্তু এটার কালারটা অন্যরকম আসবে। আর যেটা লেন্সের উপরের পার্ট যতটুকু আছে সেইটুকুর কালার অন্যরকম আসবে। সো এই ফিলটা আমি আনতে চাচ্ছি এইখানে। ঠিক আছে, তো এইখানে আমি যেটা দেখতেছি আমার এখানে কানের কিছু অংশ বের হয়ে আছে, এই জিনিসটা বের করে রাখা যাবে না, আবার এখানে কিছু অংশ ঢেকে গেছে, এই জিনিসটা বের করে দিতে হবে। তো এটা বের করার জন্য স্ক্রিন চুলতে নিচ্ছি। তো এইটুকু আমি ধরলাম এইভাবেই। আর এখানে আরেকটা জিনিস করে দিচ্ছি। তো এইখানে দুইটা আমি
পানি যে সারফেসটা, এই সারফেসটাকে ক্রিয়েট করলাম। এখন আমার কাজ হলো এই যে এই খালি জায়গা যেটা আছে, এই খালি জায়গাটাতে যে পানির যে ফিলটা, যে ও পানির নিচে আছে, এই ফিলটা আনার জন্য এখানে একটা সলিড কালার নিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। সলিড কালারটা কিভাবে নিব, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি যান, যে নিচে লেয়ারের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে অপশনটা আছে, এখানে যদি যান, এখানে সলিড কালারের একটা অপশন আছে। যদিও এখানে সলিড কালারটা নিলে পারফেক্ট হবে না, কারণ এইখানে পানির কালারটা গ্রেডিয়েন্ট করা আছে, নিচে হোয়াইট দেওয়া আছে এবং উপরে ব্লু। ঠিক আছে, তো আপনারা চাইলে সলিড কালার নিতে পারেন, গ্রেডিয়েন্টও নিতে পারেন। গ্রেডিয়েন্ট কিভাবে নিব সেটা তো আমরা জানি সবাই নাকি। এই যে গ্রেডিয়েন্টের অপশনটা নিচে, সলিড কালারের নিচে, আমি গ্রেডিয়েন্ট নিচ্ছি আপাতত। গ্রেডিয়েন্টে নিলাম, গ্রেডিয়েন্ট স্লাইডারে যাব, যে গ্রেডিয়েন্টটা দরকার সেই গ্রেডিয়েন্ট উপরে একটু ব্লু টাইপের, নিচে তো হোয়াইট টাইপের দিছিল। আচ্ছা, উপরে একটু ব্লু টাইপের নিছি, নিচে একটু আপনার হোয়াইট টাইপের নিছি। ওকে করতেছি, এখন ওকে করছি ঠিক আছে, কিন্তু আমার জিনিসটা উপরে বেশি বড় হয়ে গেছে। সলিড কালার যেহেতু নিছিলাম, এটা একটু বড় হয়ে গেছে, এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। কন্ট্রোল টি দিয়ে সব চেঞ্জ হয়ে গেছে। নিচে আসার কথা, নিচে আসতেছে না। আচ্ছা, এটা দেখতে হবে, আমি নেক্সট ক্লাসে এইগুলো সলভ করে নিব না। আমি আপাতত এইটা দিয়ে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো এইখানেও আপনার ওই যে আমরা সেম ওয়েতে ব্রাশ করলাম না, এই ব্রাশটা করতে হবে। কারণ ব্রাশ করার আগে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার, আমি যে লেয়ারটা নিছি সলে গ্রেডিয়েন্টের, এইটার জন্য আমার ব্যাকগ্রাউন্ডে সব কিছু ঢেকে গেছে, ওগুলো তো আমার দেখা দেখা যেতে হবে নাকি। ওগুলো দেখার জন্য এখানে ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে দেবেন। আমার নর্মাল দেওয়া আছে, এটাকে আমি মাল্টিপ্লাই করে দেব। ঠিক আছে। হ্যাঁ, 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 না অপাসিটি, হ্যাঁ অপাসিটি বাড়ায় কমাই দিলেও আসবে, কিন্তু আপনার কাছে সহজ উপায় আছে, সেটা রেখে আপনি কেন এটা করবেন। ঠিক আছে। এখন আমি যখন মাল্টিপ্লাই করতেছি, দেখতেছি যে নিচের যে হোয়াইট এরিয়াটা রাখছিলাম, সেটা আমার বেশি একবারে, মানে এখানে যে পানির একটা ফিল আছে, এটা আর বোঝা যাচ্ছে না। সো এটাকে আনার জন্য আমি আবার গ্রেডিয়েন্ট অপশনে যাব। এখানে যেটা হোয়াইট দিছিলাম, এই কালারটাকে একটু ব্লু ব্লুতে নিয়ে যাই, ব্লুতে নিয়ে আসলাম, ওকে করতেছি, করলাম। এখন আমার যতটুকু সারফেস আছে ততটুকুকে আমি ব্রাশ টুল দিয়ে, এই যে এটা যখন আপনি গ্রেডিয়েন্ট বা সলিড কালার নেবেন, অটোমেটিক আপনার মাস্কিংটা চলে আসবে। তো মাস্কিংটা আসার পরে ওই যে ব্রাশ টুল দিয়ে যে কাজটা আমরা করতেছিলাম, যতটুকু এরিয়া রাখা দরকার ততটুকু এরিয়া বাদে বাকিটুকু আমি রিমুভ করে দিচ্ছি। ব্রাশ টুলের যে সাইজটা কমানো বাড়ানোর অপশন, এটা তো আমরা সবাই জানি নাকি। এটুকু জায়গাকে একটু সাবধানেই করতে হবে।
আচ্ছা, এইখানে আবার একটা জিনিস দেখি, সেটা হলো আপনি যদি চান এই যে এইখানে যে সারফেসটা আছে, এই সারফেসটা একবারে সলিড আকারে আছে, কিন্তু এটা আপনি চাচ্ছেন যে এইটা একটু হালকা হালকা ওর ফেসটা বোঝা যাবে। সেটা করার জন্য আপনি যখন ব্রাশ টুল দিয়ে ব্রাশ করতেছেন, এটার অপাসিটি এবং ফ্লো কমানো বাড়ানোর অপশনটা আপনার সাব মেনু বারে চলে আসবে। ঠিক আছে? প্লাস এখানে ব্রাশের যে অপশনগুলা, যদি আপনি হার্ড ব্রাশ নিতে চান হার্ড ব্রাশ নিতে পারেন, যদি সফট ব্রাশ নিতে চান সফট ব্রাশ নিতে পারেন। তো আমি ধরেন এইখানে একটু ফিল দিতে চাচ্ছি যে ওর ফেসটা হালকা হালকা বোঝা যাবে, আপাতত বোঝা যাচ্ছে না। তো আমি অপাসিটিটাকে এখানে 10% করে দিচ্ছি, যে আমি রিমুভ করব সেই রিমুভের পার্সেন্টটা আমি 10% করে দিচ্ছি, দিয়ে এখানে ব্রাশ করতেছে হালকা। ও সরি, ব্রাশ করলে তো হবে না, আমার লেয়ারটা আগে সিলেক্ট করতে হবে। লেয়ার ছিল এইটা। তো এটা কি করলাম, আবার এইটু দিয়ে সিটটা বাড়াই দিচ্ছি। এইটুকু জায়গা হচ্ছে পারফেক্ট মনে হচ্ছে না। এখন আমার কালারটাকে দেখে হয়তো বা মনে হচ্ছে, ঠিক আছে, এটা করতে আর অনেক সময় লাগবে। ধরেন আমি এই যে এই বাবলগুলা যে আসছে, এই বাবলগুলাকে যদি একটু সামনের দিকে নিয়ে আসি, তাহলে জিনিসটা আর একটু রিয়েল রিয়েল মনে হবে। হ্যাঁ রাকিব ভাই, কোথায় আপনি? আহ, আচ্ছা, ওই 12টার ক্লাস কিন্তু আপনার নিতে হবে, আর হলো আসার সময় পেন ড্রাইভটা নিয়ে এসেন ওই যে ওর। ঠিক আছে? তাহলে ভাই আমার ক্লাস অফ করে দিতে হবে, আজকে আমি ক্লাস নিতে পারবো না। কেন ভাই, আপনার প্রবলেম কি? রাশেদ ভাই বলছে আপনাকে নিতে। রাশেদ ভাই বলছে 12টার ক্লাস আপনাকে নিতে। কেন? রাশেদ ভাই আসছে অফিসে? কারণ আমি যদি ক্লাস নেই আমি কিন্তু অফিসে আসতে পারবো না। রাশেদ ভাই কিন্তু আমার অফিসে আসতে বলছিল। না, ওইটাও আসতে পারবো না, আমার 3টা থেকে আমার পড়া আছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, কোথায় ছিলাম? এগুলা রিমুভ করতেছিলাম না? এটা যখন ম্যানিপুলেশন করতে যাবেন তখন অনেক ভালোভাবে দেখতে হবে যে না আপনার কাজগুলো পারফেক্ট হচ্ছে কিনা। ঠিক আছে? তো এই বাবলগুলো যদি আমি ফেরত আনতে চাই, বাবলগুলোকে নিয়ে আসতেছি। অপোসিটি আমার জিরো ঠিকই থাকবে, জাস্ট এই বাবলগুলোকে আনার জন্য। আচ্ছা, এইটার মধ্যে আনলে হবে না, আমি এটাকে উপরে নিয়ে যাচ্ছি। দেখেন একটা পানির লেয়ারকেই কিন্তু 3বার কপি করা হয়েছে এখানে, বিকজ অফ আমি জিনিসটাকে একটু রিয়েল টাইপ বোঝাতে যাচ্ছি। ঠিক আছে? আমি ধরেন এই যে গ্রেডিয়েন্ট যে কালারটা নিয়েছিলাম, এইটার পেছনে যদি বাবলগুলোকে ব্যাক আনি, সেটা আমার বোঝা যাচ্ছিল না। ঠিক আছে? দ্যাটস ওয়াই এটাকে আবার আমি গ্রেডিয়েন্টের উপরে আরেকটা লেয়ারকে কপি করলাম। এখন এইটাকে আমি এই লেয়ারটাকে কেন উপরে নিয়ে আসলাম না, এই লেয়ারটাকে যদি উপরে নিয়ে আসি, এইখানে যে আমার ফিলটা আছে এই যে এইখানে, এই ফিলটা নষ্ট হয়ে যাবে। তো এটা যাতে নষ্ট না হয়, আমি ফার্স্টে ব্রাশ টুল নিয়ে ব্ল্যাকটা নিয়ে এইটুকু জায়গাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আগে বড় করে নেই। এইটুকু জায়গাকে রিমুভ করলাম, দেন এটাকে ধরতেছি,
যতটুকু বাবল আমার উপরে আনা দরকার, আমার ব্রাশটাকে ওই সাইজে করে নিব আগে। এখন এইটা 100% দিয়ে যদি আপনার কাছে মনে হয় যে না, এই যে সাইডের ব্ল্যাক এরিয়া, সরি হোয়াইট এরিয়াটা চলে আসতেছে, তো এইখানে আগে 50% করে নেবেন। 50% করে নিচ্ছি। এবং এই যে টুলগুলো আছে, যে মানে ব্রাশের যে শেপগুলা, মানে ধরনগুলা ব্রাশের, সেই ধরনগুলা চেঞ্জ করে আপনি এখানে ধরেন আমার সফট ব্রাশটা এখন চুজ করা আছে, আমি সফট ব্রাশের পরিবর্তে হার্ড ব্রাশটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, হার্ড ব্রাশটা নেওয়ার পরে যতটুকু এরিয়া আমার দরকার সেটা জাস্ট ক্লিক করতেছি। ইমেজ ম্যানিপুলেশনটা একটু লং টার্মের কাজ, ঠিক আছে, অনেক সময় নিয়ে করতে হয়। একই কাজ কিন্তু আমি বারবার করতেছি, ঠিক আছে। এখন আমি আগে একটু দেখি যে ওদের ছবিগুলো রিমুভ করে এইখানে আমার কিছু বাবল আছে, যেগুলো কি হয়তো বা দুই একটা সামনে নিয়ে আসলে আমার জিনিসটা বুঝতে আরো বেশি মানে রিয়েল মনে হবে, জিনিসটাকে আগে আর একটু রিয়েল ফিল আসবে। তো এইটাকে আমি উপরে নিয়ে আসতেছি। কই আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করতেছি, দ্যাটস ওয়াই যে সাইড দিয়ে বাবলের সাইডে কিছু হোয়াইট এরিয়া চলে আসতে পারে, ঠিক আছে। আপনি একটু এটা আপনারা একটু বুঝে নিন জিনিসটা, কারণ এটা পারফেক্টলি করতে গেলে অনেক সময় দিতে হবে এখানে। একটু কিছু আচ্ছা, এখন যদি একটু দেখেন এখানে জিনিসটাকে আরেকটু অপোজিট বাড়িয়ে দিতে হবে। অপাসিটি যেটা কমাই দিছিলাম, আমার কাছে মনে হইতেছে না যে এটা এটার সাথে পারফেক্ট হচ্ছে, দ্যাটস আমি এইখানে অপাসিটিটা বাড়াই দিলাম আবার, ঠিক আছে।
স্কাই ব্যাকগ্রাউন্ডের জন্য হয়তো বা উপরের জিনিসটা ফিলটা ঠিক মতো আসতেছিল না, সো এটাকে আমি রিমুভ করে দিই, আমি জাস্ট হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখন দেখেন এটা কি বোঝা যাচ্ছে না যে মেসির যে নিচের যে অংশটা, ফেসের নিচের যে অংশটুকু, এটা পানির নিচে আছে এবং উপরের অংশটুকু পানির ওপরে। ঠিক আছে, এখানে যদি কালার ব্যালেন্সিংগুলো আরও ঠিক করি, এই যে এখানে কিছু অংশ আরও ব্রাশ করতে হবে আমার, কারণ এখানে কি বেশি কিছু অংশ আমি রিমুভ করে ফেলছিলাম। এগুলোকে আমি ব্যাকে নিয়ে আসি। এখন দেখেন এখানে আমার কিছু অংশ আমার কালো কালো দেখা যাচ্ছে, এইগুলোকে রিমুভ করে দেই। আপনি যখন এই জায়গায়, যেহেতু আপনার পানির ব্যাকগ্রাউন্ড তিনটা ছিল, আপনি যখন একটা থেকে রিমুভ করবেন, বাকি তিনটার, বাকি যে দুইটা ছিল ওই দুইটার অংশ কিন্তু থেকে যাবে। আপনাকে কিন্তু ওই দুইটা অংশ, ওই দুইটা লেয়ার থেকেও এই সেম এরিয়াগুলো আপনার রিমুভ করতে হবে। লাইক এখানে দেখেন ব্লু কালার দেখাচ্ছে এখনো, ঠিক আছে, এই যে এখানে ব্ল্যাক কালারটা দেখাচ্ছিল, একটু রিমুভ যদি করি, আমি রিমুভ করে দিতেছি, তারপর দেখাচ্ছে কারণ এইখানে আরেকটা লেয়ার আছে আমার, এটা থেকে যদি রিমুভ করে দেই, এখন যেই পার্টগুলো ছিল আমার যে যে দেখাচ্ছিল ওগুলো চলে যেতেছে সলিড গ্রেডিয়েন্টে থেকে। এইভাবে চাইলে কোন ইমেজের সাথে আরেকটি ইমেজকে অ্যাডজাস্ট করে আপনি ম্যানিপুলেশন করতে পারেন। ঠিক আছে, এটা এখন আমি পানি দিয়ে দেখাইলাম যে পানি দিয়েই হবে এরকম কিছু না, আপনি যে কোনো কিছুর সাথেই করতে পারবেন এটা। ঠিক আছে, পারবেন না? এখন এই জিনিসটা করতে হয়তো বা আপনাদের বাসায় 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে, একটা ইমেজকে ম্যানিপুলেশন করতে আপনার 2 থেকে 3 ঘন্টার উপরে লাগবে। আমারও মানে আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী বলতেছি যে 2 থেকে 3 ঘন্টা লাগবে, কারণ আপনাদের হয়তো বা আরেকটু বেশি সময় লাগতে পারে, কিন্তু এই জায়গায় 2 থেকে 3 ঘন্টা ছিল না, সো দ্যাটস ওয়াই এতটুকু পারফেক্টলি আমি করতে পারতেছি না, কারণ এইখানে আমার কাছে জিনিসটা এখনো পারফেক্ট মনে হচ্ছে না, গ্রেডিয়েন্টটা আরো চেঞ্জ করা দরকার। লাইক কেন উপরেরটা, এভাবে গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে হবে, আরো কিছু ব্রাশ করতে হবে, তাহলে আস্তে আস্তে জিনিসটা আপনার পারফেক্টলি চলে আসবে। ঠিক আছে, প্রসেসটা তো বুঝতে পারছেন কিভাবে করছি। এখন যখন আপনার জিনিসগুলো সবগুলা জিনিস কমপ্লিট হয়ে যাবে করা, তখন আপনি যখন ক্লায়েন্টকে আপনার নিজের জন্য একটা পিএইচডি ফাইল সেভ করে রাখতে পারেন, যদি ফিউচারে ক্লায়েন্ট কোনো মডিফিকেশন দেয় সেটা যাতে আপনি লেয়ার ধরে ধরে করতে পারেন। আর ক্লায়েন্ট যখন আপনার কাছে নর্মালি কোনো রকম এরকম চাবে না যে এডিটেবল ফাইলটা আমাকে দাও, তো এরকম যদি না চায়, জাস্ট অনলি পিএইচডি চায় যে আমাকে পিএইচডিটা দিতে হবে, যেটা এডিট করা গেলে করলাম, না করা গেলে নাই, জাস্ট আমার সাইজ চেঞ্জ করার ক্ষেত্রে কাজে লাগতে পারে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি যে ফাইলটা দিবেন সেটাকে যে কটা লেয়ার নিছেন, লেয়ার সবগুলোকে রাইট ধরবেন। লেয়ার সবগুলোকে কিভাবে সিলেক্ট করা এটা জানেন? ধরেন ফার্স্ট একটা লেয়ারকে সিলেক্ট করছেন, যদি দুইটা লেয়ার এখানে একটার পর একটা লেয়ার সিলেক্ট করতে চান, সে ধরেন আমি ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করছি, এরপর আমি থার্ড লেয়ারটা সিলেক্ট করব, এটা যদি করতে চান সেই ক্ষেত্রে ফার্স্ট লেয়ারটা সিলেক্ট করছি, দেন থার্ড লেয়ারটা সিলেক্ট করার আগে কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করবেন। ঠিক আছে,
আর যদি একসাথে সবগুলো লেয়ারকে সিলেক্ট করতে চান, ধরেন এখানে টপ টু বটম আমি যতগুলো লেয়ার আছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাদে বাকি সবগুলো লেয়ারকে সিলেক্ট করবো, সেক্ষেত্রে ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং লাস্ট লেয়ার এই যে যেটা আমার ভিজিবল আছে, এটাকে আমি ইনভিজিবল করে দিই, যেটা আমার ভিজিবল আছে এটাকে সিলেক্ট করব শিফট চেপে ধরে, মাঝখানে যতগুলো লেয়ার থাকবে আমার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে যাব মার্জ লেয়ারে। যদি ব্যাকগ্রাউন্ড সহকারে আপনি মার্জ করে দিতে চান সেক্ষেত্রে মার্জ ভিজিবল ক্লিক করবেন, আর যদি চান যে কটা লেয়ার আপনি সিলেক্ট করছেন সেই কটা লেয়ারকে আপনি জাস্ট মার্জ করবেন, সেক্ষেত্রে মার্জ লেয়ার। ঠিক আছে, তো এখানে মার্জ লেয়ার করে দিলে আপনার টোটাল জিনিসটা মার্জ হয়ে গেছে। এখন টোটাল জিনিসটা আপনার একটা লেয়ারের মধ্যে চলে আসছে, যেটা অনেকগুলো লেয়ারে ছিল এটা একটা লেয়ারে চলে আসছে। এখন জাস্ট আপনি কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ এজে যাবেন, ফটোশপ সেভ মানে পিএসডি ফাইল যদি সেভ করতে চান পিএসডি ফাইল সিলেক্ট করবেন এইখানে, আর যদি জেপিজি সিলেক্ট করতে চান জেপিজি সিলেক্ট করে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? ভিডিওটা অফ করে কোন লেয়ার এটা? এটা এটা লেয়ার না, এটা মাস্কিং। এই মাস্কিংটা অ্যাড করবেন এইখান থেকে, যে অ্যাড লেয়ার মাস্ক। তো দাঁড়ায় দেখেন, এই যে নিচে নিচে, এই যে নিচে। ঠিক আছে, লেয়ার কপি অল্টা চেপে ধরে করতে পারেন, কন্ট্রোল জে জে প্রেস করতে পারেন। আবার এইখানে যে লেয়ারটাকে কপি করতে চাচ্ছেন এটাকে সিলেক্ট ধরে এনে এই যে নিউ লেয়ার আছে না এটার উপরে ছেড়ে দিলে এখানে লেয়ার, সরি এটা তো গ্রুপ করলাম, এইটাকে টেনে ধরে এনে যে ক্রিয়েট এ নিউ লেয়ার আছে না এটার উপরে যদি এনে ছাড়েন তাহলে নতুন ওই লেয়ারটা কপি হয়ে আরেকটা লেয়ার জেনারেট হয়ে যাবে। ঠিক আছে, অল্টার চেপে ধরে রেখে যদি ড্রাগ করে নিচের দিকে তাও কপি হবে, বা কন্ট্রোল জে চাপলে কপি হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে বাসা থেকে করে নিয়ে আসেন। ঠিক আছে, আপাতত ভিডিওটা অফ করে দিচ্ছি।